আছেন যারা গো সবাই শুনবেন ধৈর্য ধরে রে ওই আমি কিচ্ছা গাইব মাওলার নামে দয়াল নবী আছেন শুয়ে সোনার মদিনায় জংলার পশু ছিল তোমায় মানুষ চিনে নাই কি জব দিমু হাসর বেলায় গো আমি পরালে সহে না রে ও নবী তুমি পার কই রয়া আমারে দয়াল তোমার পাপি বান্দা গো আমি করি মুনাজাত রে ও আল্লাহ তুমি করিও মার্জনা গীত রচনা করিয়াছে হেলালুদ্দিন ভাই আমি শিল্পী রানা বাপ্পি সবার জানাই মিউজিক কম্পোজ করিয়াছেন গো আমার প্রিয় বাদশা ভাই রে ও আমি গেয়ে যাব সুরে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার কিন্তু গো সবাই করবে না পন মনে রে ও রানা বাপ্পি নিজে রে চেনেলে গুনাতে নিজামুদ্দিন না একটা মাত্র ছেলে তাহার খুবই চমৎকার কাঠের ব্যবসা করে রানা গো তাহার নাই কোনো অভাব রে ও মায়ে অভাব শুধুই তার জীবনে আপন মনে ব্যবসা করে গো তারা দুইজনে মিলিয়া রে ও বাবা তারে করাইব বিয়া ঘটক মিয়ার সাথে নিজা করে আলাপ ভালো একটা মেয়ে আমার খুবই প্রয়োজন সংসারটারে গুছাইয়া গো যেন রাখে মন মতন রে ও এমন একটা মেয়ে দাও খুঁজিয়া মাতৃহারা ছেলে আমার গো পুন পাইনি সুখের ছায়া রে ও ঘট গেল মেয়ের তালাশে কাজ করিয়া রানা দেখে বাড়ির দিকে যায় ঘটক মিয়ার সাথে দেখা হইল যে রাস্তায় তোমার জন্য মেয়ে দেখতে গো বাবা পইলাছে আমায় রে ও খুশি হইয়া বকশি যে দিল তারে চাঁদের
মতো সুন্দর মায়া গো ঘট আনিবা খুঁজিয়া রে ও নইলে দুঃখ আছে যে কপালে। হাঁটিতে হাঁটিতে ঘট হাঁপাইয়া যায় গাছতলায় বসিয়া বেটায় আলগা হাওয়া খায় গাছের লতা নিয়ে ঘট গো তাহার কানেতে ঢুকায় রে ও দেখে সে যে উঠে লম্প দিয়া বাঁচাও বাঁচাও বলে আমায় গো সাপে খাইল রে গিলিয়া রে ও ঘট ভয়ে যাই গো দৌড়াইয়া। পারুল নামে একটি মেয়ে খুবই সুন্দরী বোলা ভালা মনটা যে তার আসমানের পরি অঙ্গে তাহার ভরা যৌবন গো যেন নয়া গাঙ্গের পানি রে ও গায়ে পূর্ণা বাতাসে যায় রে একই কাণ্ড ঘইটা গেল গো দেখো ঘটক বেটার সাথে রে ও সে পড়লো গিয়া পারুলের উপরে। ঠিকানা এইটার একটা বিহিত করমু ভাঙ্গা সমাজা ভয়ে ভয়ে সবই বলে গো পারু মনটা যে তার সাদা রে ও ঘট তার যায় রে নিয়া সাথে মনে মনে ভাবে ঘট গো দেখো মুস্কি হাসি গালে রে ও রানা সাথে খুবই যে মানাবে। ঘটক মিয়ার কাছে বাবা করে মিনতি মাফ করিয়া দেন গো তাহারে যা হইছে ক্ষতি মা মরা মেয়ে আমার গো পারু বড়ই যে অবাগি রে ও ঘট বলে বসে কথা বলি বিয়ার প্রস্তাব আইসি নিয়া গো আমি আপনার মেয়ের লাগি রে ও কথা শুনে হইল বড়ই খুশি। পাকা কথা নিয়া ঘট যাইরে চলিয়া বিস্তারিত সকল কিছু বলে খুলিয়া বলে নিজাম কালকে যাব গো মেয়ে দেখিবার লাগিয়া রে ও ঘট তুমি দিও তাদের বলে রান্নার
কাছে বলে সবই গো তোমার বিয়ে ঠিক হইয়াছে রে। ও লজ্জায় মুস্কি হাসি দে কথা শুনে। পরের দিনই মেয়ে দেখতে গেল যে সবাই, পারুল বলে বিয়ে শাদি আমার দরকার নাই। তাদের তুমি দাও তারাইয়া গো দাদি ধরি হাতে পায়ে রে। ও দাদি আমি যাব না তোমায় ছেড়ে। নয়ন জলে কান্দে পারুল গো দাদি ধরিয়া সরণে রে। ও দাদি তার নিজে সবার সামনে। বাবা বলে শুনেন বিয়ায় আপনারে জানাই, এই মুহূর্তে বিয়ের কাজটা আমি সারতে চাই। আপনার কথায় রাজি আছি গো কাজী আনেন জলদি করে রে। ও ঘটক গেল কাজীর তালাশে, কান্দে পারুল চোখের জলে গো সবাই আনন্দ উল্লাসে রে। ও রানা চেয়ে দেখে ইয়ারে ইয়ারে। পারুলেরই সাথে রানার হইল যে বিয়া, 3 ভরি স্বর্ণ গয়না দিন মোহর দিয়া। তবু বউয়ের মন পাইল না গো পহরা, দুঃখে যায় ফাটিয়া রে। ও আমার দয়ালে ছিল কপালে, রাগের মাথায় বাহির হইয়া গো রানা সিগারেট সেটা আনে রে। ও দাদি দেখে সবই যে বুঝতে পারে। বাসর ঘরে গিয়া দাদি মাথায় হাত বুলায়, বাসর রাতে স্বামীর সুহাগ খুবই মূল্য হয়। পারুল যখন যায় ঘুমায়া গো রানা চুপি সার যায় রে। ও আমি দুঃখ বলিব কার সনে, একটু আদর করতে গেলেই গো বউয়ে ঝাটকা দেয় আমারে রে। ও বিয়া কইরা পড়লাম যে গেরা কলে। কয়েকটা দিন যাই চলিয়া এমন অবস্থায়, শ্বশুরকে ডাকিয়া বলে বাড়ি যেতে চাই। বউয়ের হাতি ধরে বলে গো চলো আমার বাড়িতে রে। ও পারু বলে যাও তুমি একলা চলে, রাগ হই
হইয়া গেল রানা গো তখন চল তুই আমার সাথে রে নইলে দুঃখ আছে তোর কপালে তারে ঠেলাতে বসাই টানতে টানতে যায় রে নিয়া ঠেলা গাড়ি ভাই কত লোকে দেখে চাইয়া গো এমন আগে দেখি না রে ও স্বামী দোহাই লাগে আমায় দাও সে রে বাবা বাবা ডাকে পারুল গো আমায় নাও তুমি আসিয়া রে ও ধম দিয়া বলে কথা না বলতে রাতের বেলায় বউয়ের কাছে রসের কথা কয়ে তুমি ছাড়া এই জীবনে আমার কেহ নাই নয়া গাঙ্গে রসিক মাঝি গো দেখো প্রেমের বৈঠা বায়ো রে ও প্রেমে খেলা খেলে যে দুইজন মিলে রাতের তারা জোনাক জ্বলে গো দেখো রাতের আধারে রে ও শক্ত করে ধরো না আমারে সকাল বেলা বাবা ছেলে কাজে চলে যায় সময় মতো খাবার যেন আমি খেতে পাই রান্না বান্না করে তুমি গো পাহাড়ু দিও যে পাঠাইয়া রে ও বাবা ছেলে খাবো যে মজা করে দুইজন তারা যাই চলিয়া গো পাহাড়ু ভাবে মনে মনে রে ও রান্না এখন করি যে কেমন করে হারি দিয়া পাহাড়ু খড়কুটা লাগায়ে একশের চাউল তিনশের পানি দিয়া পাতিলায়ে ইচ্ছা মতো দেয় জেলারা গো ভাতের হইল যে কাম সারা রে এই অবস্থায় হই গো কিছু সংসারে কোনো কিছু না শিখাইয়া গো মেয়ে রাইখে নায়া দরে রে ও পরে ঘরে যাইয়া পরে বিপদে বাজিয়া গেল খুদাই পরান যায় এখনো কি রান্না হয় নাই ফোনে যে ধমকায় লোকের হাতে দেয় পাঠায়া গো খাবার যাও না জলদি কইরা রে ও নইলে দুঃখ আছে মোর কপালে বাবা
বাসি কয়টাকে রে ও দেখে খানা দিয়া সে বো পাঠিয়ে পান্তা ভাত আর কাঁচা মোহরি দেখিয়া রানায় রাগের চুটে গায়ে রক্ত মাথায় উঠে যায় বাড়ি গিয়া ডাকে রানা গো পাহাড়ু রইলা যে কোথায় রে ও পাহাড়ু ছুটে আসে স্বামীর ডাকে কি হইয়াছে বলেন স্বামী গো স্বামী ডাকছেন আমারে রে ও বলে কেন বিয়া করলাম যে তরে পোশাক পরাইল পারুলেরই গায়ে কি বলিব লজ্জার কথা দেখেন গো সবাই টানতে টানতে যায় রে নিয়া গো রানা কাজের লাগিয়া রে ও স্বামী কই লইয়া জানা মারে কোনো কথা বলবি না তুই রে পাহাড়ু চল তুই আমার সাথে রে ও স্বামী আপনার ধরি দুই হাতে পায়ে নারী দিয়া হয় কি গো ভাই তবু স্বামী বউকে দিয়ে কষ্টের কাজ করায় সোনার বরণ চেহারা তার গো দেখো কালো হইয়া যায় রে ও আল্লাহ কষ্ট সয় না যে পরাণে তবু রানার মন গলে না গো মনটা পাথরে ঘোরা ও রে ও পাহাড়ু আর সইতে নাহি পারে পারুল দেখে গায়ে শক্তি নাই কিছু একটা দেন গো খেতে ধরি আপনার পায়ে পান্তা ভাতার কাঁচা মরিচ গো খেতে দিল যে তাহারে রে ও স্বামী এসব খাইব যে কেমনে জোর করিয়া খাওয়ায় রানা গো পাহাড়ু কান্দে যার যারে রে ও বাবা হঠাৎ আসে নামাজ পড়ে সব শুনে দাদি আসে ওরে প্রাণের ভাই রান্না বান্না নিজের হাতে পারুলকে শিখায় কিছুটা দিন যায় চলিয়া গো পাহাড়ু তেঁতুল আচার খায় রে ও পাহাড়ু লেরি গর্বে সন্তান আইসাছে বুকেতে রাইয়া রান্না গো রান্না
7টি বছর কত হইয়া যায় দুটি ছেলে রানার ঘরে দিয়াছে আল্লাহ নাতিন লইয়া খেলা করে গো দাদা সুখের দিন কাটায় রে ও শহুর তাওহীদ নাম রাইখাছে দুইজনের বাবা এসে নেই যে কুলে গো হাতে মজা দেয় তুলিয়া রে ও বাবা মায়ের আদরের ছেলে কুলে লইয়া ঘুরিয়া বেড়ায় মা জননী রান্না ঘরে কোনো খেয়াল নাই রাস্তা দিয়া যায় হাটিয়া গো একজন সৌরভকে জিগায় রে ও তোমার বাড়ি কোথায় এই গ্রামে তাওহীদেরই দিকে চাইয়া গো বেটায় ভাবে মনে মনে রে আমি তার যাব নিয়া সাথে চকলেট হাতে নিয়া সৌরভ বাড়ির ভিতর যায় তাওহীদের কথা মায়ে সৌরভকে জিগায় কোথায় তারে রাইখাই আইছো গো বাবা বলো না মায় রে ও মায়ে কাছে বলে সবই খুলে দৌড়াইয়া যায় রে তখন গো মায়ে ফোন করিয়া বলে রে ও রানা শুনে উঠে চিৎকার দিয়ে তুমি এগুলা কি কইতাছ আমার তাওহীদ কই যাইবো এগুলা কি কও তুমি আমি এখনই আসতেছি তাওহীদকে লইয়া সে যে অনেক দূরে যায় পাগলিন হইয়া মায়ে খুঁজিয়া বেড়ায় বাবার বুকটা যায় ফাটিয়া গো এখন কি করি উপায় রে ও দাদা খুঁজে বেড়ায় দারে দারে কি সর্বনাশ করলাম আমি গো সৌরভ কান্দে বসে বসে রে ও খবর বসে গেল ফোনে ফোনে পাশের গ্রামের একজন লোকে নজর পড়ে যায় সন্দেহ করিয়া তারে ফেলে যে আটকায় কপালটা তার বড়ই খারাপ গো কিছু বলতে নাহি পায় যে ও লোকজন ছুটে আসে দলে দলে একজন এসে বলে তখন গো এইটা রানাহারি তো ছেলে রে ও সুরের উপর সবাই আঘাত করে ও ভাইজান আমার আপনার মাইরেন না দেখেন আমি 10টা বছর ধরে বিয়ে করছি আমি এখনো বাবা ডাক শুনতে পারি নাই তাই আমি এই বাচ্চাটা চুরি করছি আমার মাইরেন না
এখন বাবুর আমি কই পাই বাবুরে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা বাচ্চা সহ চোর ধরছি আপনারা। হ্যাঁ বাচ্চা সহ? কতটুকু বাচ্চা? হ্যাঁ 1 বছরের মতো বয়স হবে। সবাই বলতেছে এই বাচ্চা নাকি আপনার বাচ্চা। ওই যে কমলা কালারের পোশাক। হ্যাঁ 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 একদম একদম। আমাকে বাবু আমাকে বাবু। আসেন এক্ষুনি চলে আসেন। আপনি আসেন ওই যে ধান খাতের পশ্চিম সাইডে আমরা ধরে রাখছি রে। চলো আপনার বাড়ির পিছনে আসেন। কোলেতে লইয়া মায়ে তুই গালে সুমায়ে প্রাণটা যেন আসলো ফিরে ছেলের বাবা কেমন কইরা রাখস দেখা গো বউ তুই ছেলে যায় হারাইয়া রে ওই আজকে থেকে খাওয়া নাই তোর কপালে বাজার সদাই সবই বন্ধ গো দেখি কি পরে তোর মুখে রে ও তখন রাখবি ঠিকই চোখে চোখে সেদিন হতে 4 দিন যাব বাজার করে নাই ঘরের ভিতর যাহা ছিল তাই দিয়ে চালায় দুধের বাটি হাতে নিয়া গো পারু সন্তানকে খাওয়ায় রে ও শহুর খেলাধুলা করে বাহিরে মনে মনে ভাবে পারুল গো রাতে রান্নার কি শুনায় রে ও দুধের বাটি রাখে রেকের ভিতরে গেল মায়ে ছেলে তার ঘুমায়ে আল্লাহ তাআলার এমন খেলা বুঝা বড় দায়ে শাকের ডগায় পেছাইছিল গো ভাইজা পঙ্কিরা দেখসা পরে ও পারু কিছু বুঝতে নাহি পারে কান্দে ছেলে ঘরের ভিতর গো মায়ে দৌড়াইয়া যায় রে ও শাকে ডগা রাখে রেকের ভিতরে শাকের সাথে দুধের বাটি ছিল যে সে খায় পঙ্খিরা যে খাইলো সেই দুধ দেখলো না আর মায়ে বিকেল বেলা সেই না দুধ গো মায়ে ছেলেকে খাওয়ায় রে ও শহুর তখন আসে মায়ের কাছে খাওয়ার জন্য বাইলা করে গো শহুর দেয় যে মুখে তুলে রে ও খুশি মনে খাইলো সেই দুধ দুই জলে তুমি যে আমায় বুকটা আমার যাই গো পুরে সইতে নাহি পাই ছোট ছেলে গেছে
গায়ে সইতে নাহি পায়ে এক মুহূর্তে তিনটি জীবন দিল যে বিদায় কান্দে রান্না বুক ফাটায়া গো দয়াল হইল কি আমার রে ও আল্লাহ এত দুঃখ সয় না প্রাণে পাগল হইয়া গেল রানা গো দেখো দুনিয়ার মাজারে রে ও গায়ে লোকজন দেখে অবাক হয়ে বুকের ভিতর কষ্ট নিয়া হেলালুদ্দিন ভাই এই কাহিনী লিখিয়াছে সবার জানাই গাইলাম আমি রানা বাপি গো সবার ভালোবাসা চাইও রে ও রানা বাপির নিজের এই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে গো সাবস্ক্রাইব করবে না পন মনে রে রানা মিডিয়া এই চ্যানেলটা আমার রে।